আজকে আমরা অনুবাদ শেখের ২য় ক্লাস দেখব। সো এই ক্লাসে আমরা ফোকাস করব মডাল ভার্ব উড কে এবং তার ৩টা বেসিক ইউজ দেখব। একটি হচ্ছে পাস্ট হ্যাবিট, আরেকটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ফিউচার ইন দি পাস্ট। এই ৩টা ক্ষেত্রেই উড বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। সো এই গল্পের মাধ্যমে আমরা উডের সঠিক ইউজটা আমরা আজকে দেখব। আচ্ছা, তাহলে ১ম এই আছে, যখন আমি ছোট ছিলাম আমি প্রতি সপ্তাহান্তে ও সপ্তাহ শেষে আমার দাদির কাছে যেতাম। এটা একটা পাস্ট হ্যাবিট বোঝাচ্ছে যে আমি যখন ছোট ছিলাম তখন প্রতি সপ্তাহ শেষেই আমার দাদির কাছে যেতাম। আচ্ছা, তাহলে যখন হচ্ছে when এবং আমি সাবজেক্ট I, when I ছিলাম হচ্ছে was, ছোট, আমার ছোটবেলার কথা বলা হচ্ছে তাই আমরা ব্যবহার করব a child. When I was a child, আমি এটা হচ্ছে সাবজেক্ট I আচ্ছা যেতাম, তাই না? আচ্ছা, এখানে যাওয়া মানে হচ্ছে কাউকে যখন আমরা দেখতে যাব তখন আমরা আসলে ভিজিটটা ব্যবহার করি। গোটা অনেকে ব্যবহার করে বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ভিজিট ব্যবহার করা। I তাহলে যেহেতু ভিজিট ব্যবহার করছি এবং এটা পাস্ট হ্যাবিট তাই এর আগে আমরা উড ব্যবহার করব। ভিজিটের আগে আমরা উড ব্যবহার করব। I would visit, ঠিক আছে? I would visit কোথায়? আমার দাদির কাছে, my grandmother. ওকে, এখানে অনেকে ভুল করে কি করে I would visit to my grandmother, to ব্যবহার করে দেয়। আসলে to টা এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কারণ visit যখন ভার্ব আকারে বসে তখন তারপরে কিন্তু আমরা to ব্যবহার করতে পারি না। to ব্যবহার তখনই করব যখন আমরা visit কে আমরা নাউন আকারে দেখব। তখন আমরা to ব্যবহার করব। সেটা আমরা অন্য ভিডিওতে দেখব যে কিভাবে visit এর পর to ব্যবহার করতে হয়। আচ্ছা, I would visit my grandmother কখন? প্রতি সপ্তাহ আন্তে বা প্রতি সপ্তাহ শেষে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এটাকে ২ ভাগে বলতে পারি। একটা হচ্ছে আম যদিও সেটা ভুল কিছুটা, যেমন on weekends বলা যায়। কিন্তু on weekends এখানে appropriate হবে না যেহেতু কথাটা বলা হচ্ছে প্রতি। মানে আমি আমার ছোটবেলায় একদম প্রতি সপ্তাহেই যেতাম। তাই আমরা on weekends টা ব্যবহার করতে পারি না। যদি এরকম বলা হতো যে আমরা ছোটবেলায় যেতাম বাট সেটা on weekends না। মানে সেটা প্রতি সপ্তাহে না। সেটা হচ্ছে মাঝে, মাঝে মাসে ২ বার বা ৩ বার এরকম। তখন আমরা on weekends ব্যবহার করতাম। যেহেতু এখানে বলা আছে প্রতি সপ্তাহ শেষে বা সপ্তাহান্তে তখন আমরা ব্যবহার করব every weekend, ঠিক আছে? I would visit my grandmother every weekend. নেক্সট হচ্ছে তিনি আমাকে মজার, মজার গল্প শোনাতেন। তিনি এখানে সাবজেক্ট she, আচ্ছা শোনাতেন, তো এটা আমরা বলব যে টেল। ওকে, যেহেতু এটা পাস্ট হ্যাবিট তাই আমরা টেল এর আগেই ব্যবহার করব উড। she would tell আমাকে, she would tell me, এটা আমি হচ্ছে অবজেক্ট। আচ্ছা, মজার, মজার গল্প কি শোনাতেন? মজার, মজার গল্প শোনাতেন। ইন্টারেস্টিং স্টোরিজ, she would tell me interesting stories. আর এবং অ্যান্ড আমি হচ্ছে সাবজেক্ট I কি করতাম? শুনতাম। ওকে, আচ্ছা, I শোনা ইংরেজি হচ্ছে লিসেন। সো এখানে যেহেতু এটা পাস্ট হ্যাবিট তাই আমরা উড ব্যবহার করছি। I would listen, I would listen. আচ্ছা, আর এরপর হচ্ছে তার কথা। ওকে, সো তার কথার আগে আমরা ব্যবহার করব ইংলিশে টু। কারণ লিসেন হচ্ছে এমন একটি ভার্ব যেটার শেষে কিন্তু টু ব্যবহার করতে হয়। কারণ লিসেন দ্বারা হচ্ছে আমরা ইচ্ছা করে কারো কথা শুনি, ইচ্ছাকৃতভাবে মনোযোগ দিয়ে কারো কথা শুনি। এজন্য লিসেনের আগে অবশ্যই টু ব্যবহার করতে হয়। তখন আমরা বলব I would listen to her. To her কতক্ষণ ধরে? ঘন্টার পর ঘন্টা, for hours. I would listen to her for hours. একদিন তিনি বলেছিলেন। একদিন হচ্ছে one day, তিনি she এটা সাবজেক্ট, বলেছিলেন হচ্ছে ভার্ব। one day she said that যে তিনি আমাকে একটি সুন্দর গ্রামে নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে তিনি হচ্ছে সাবজেক্ট, she এরপর ভার্বটা আসবে নিয়ে যাওয়া। তার নিয়ে যাওয়া হচ্ছে take. ওকে, যেহেতু এটা পাস্ট হ্যাবিট, আচ্ছা সরি, এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট মানে হচ্ছে ঘটনাটি ঘটবে ভবিষ্যৎকালে বাট বলা হয়েছে পাস্টে, পাস্ট টেন্সে বলা হয়েছে। তাই আমরা এটাকে ফিউচার ইন দ্য পাস্ট ব্যবহার করব এবং এই টেকের আগে উডটা নিয়ে আসবো। ওকে, যে she would take me কোথায় নিয়ে যাবেন? এটি সুন্দর গ্রামে, to a
বিউটিফুল ভিলেজ। আচ্ছা, she would take me to a beautiful village. আমি অনেক বেশি আনন্দিত হই এটা শোনার পর। আচ্ছা, তাহলে সাবজেক্টটা হচ্ছে আমি। I অনেক বেশি আনন্দিত হই। হইটা হচ্ছে এখানে ভার্ব। I became very excited. আমি অনেক বেশি আনন্দিত হই এবং জিজ্ঞেস করি and asked. I became very excited and asked, "তুমি কি এই সপ্তাহ শেষে আমাকে নিয়ে যাবে?" আচ্ছা, এটা হচ্ছে একটা পোলাইট রিকোয়েস্ট। আমরা যখন আমাদের থেকে বয়সে বড় বা ফর্মালি কাউকে জিজ্ঞেস করব, তখন আমরা would টা ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে would যেহেতু ব্যবহার করব, তো আমরা would টাকে একদম সবার আগে নিয়ে আসবো। would, তারপরে হবে তুমি, তুমির ইংলিশটা হচ্ছে you, would you? আচ্ছা, would you নিয়ে যাওয়া, এটাও হচ্ছে কি? এটাও হচ্ছে take. would you take কাকে? আমাকে। would you take me এই সপ্তাহ শেষেই this weekend? would you take me this weekend? তুমি কি আমাকে এই সপ্তাহে নিয়ে যাবে? আচ্ছা, এটা কেন বলা হয়েছে? এটা আসলে অনেক বেশি আনন্দিত হওয়ার কারণে বলা হয়েছে যে এই সপ্তাহেই আমাকে নিয়ে যাও। ঠিক আছে? তিনি হাসলেন, she smiled and এবং বললেন said. তিনি হাসলেন, she smiled and বললেন and said yes. হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে would এর বেসিক ব্যবহার। এই ৩ টা ক্ষেত্র এখানে দেখা হয়েছে। গল্প আকারে আজকে আমরা would এর বেসিক ব্যবহারগুলো শিখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।